ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। বাজেটে আমরা একটা জিনিস দেখেছি যেটা আমরা হয়তো ওভারলুক করে গিয়েছি অনেকে, বা এইটা বিষয়ে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলেননি। সেটি হচ্ছে বয়সের যে ছাড় ছিল 5 বছরের, যেটা অনেক দিন আগেই অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং পরে বাজেটের দিনও বলা হলো সেটা আগামী 2 বছরের জন্য। যদি বয়সের ছাড় দেয়ারই কথা থাকে তাহলে সেটা তো চলতেই থাকবে। অন্তত বিজেপি আমল যতদিন চলছে ততদিন পর্যন্ত তো এটা হওয়ার কথা, কিন্তু সেটা বলা হলো আগামী 2 বছর এই বয়সের ছাড়টি পাওয়া যাবে। এর মধ্যে কিন্তু একটি হালকা রহস্য রয়েছে এবং এর মধ্যে একটা যুক্তি রয়েছে। কেন 2 বছর, কেন তার বেশি নয়? যদি একটু তলিয়ে ভাবা যায় তাহলে কিন্তু আমরা কারণটা স্পষ্ট দেখতে পাবো। সেটি হচ্ছে এই যে এসএলএসটি 2025 হয়েছে, এই এসএলএসটি 2025 অ্যাকচুয়ালি হয়েছিল কাদের জন্য? 2016-র যোগ্য চাকরিহারাদের জন্য। 2016দের ফেরানোর জন্যই সুপ্রিম কোর্টের অর্ডারে এই পরীক্ষাটি হয়েছিল। মুশকিলটা হলো সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল কি যে এদের আবার পরীক্ষা নিয়ে আবার পুনর্বহাল করতে হবে, পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। সেটা যে কোনোভাবে রাজ্য সরকার করিয়ে নিতেই পারতো অন্য কোনোভাবে, এবং তাদের চাকরি বহাল রাখতে পারতো টেন্টেডগুলোকে বাদ দিয়ে। কিন্তু সেই টেন্টেডগুলোকে ঢোকানোর জন্যই বা আরও দুর্নীতি করবার জন্য ফ্রেশারদেরকে একসঙ্গে বসালো। এতে কপাল পুড়ল দুইজনারই, ফ্রেশারদের এবং 2016 ক্যান্ডিডেটসদের। কিন্তু এত কিছুর পরেও, এমনকি 10 নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করবার পরেও আমরা জানি যে বহু যোগ্য শিক্ষক তারা কিন্তু পাশ করতে পারেননি। কারণ সত্যি সত্যিই 25 বছর বয়সে একটি মানুষের যে পড়াশোনা থাকে, 35 বছর বয়সে এসে আবার সেই চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া সেটা সম্ভব না হতে পারে। ধৈর্য থাকে, লাক তার ব্যাপার থাকে। অনেক মানুষ মারণ রোগে আক্রান্ত, কত মানুষ তারপরেই দুশ্চিন্তার মধ্যে মাত্র 1-1.5 মাসের নোটিফিকেশনে পাশ করা সম্ভব হয়নি অনেকের পক্ষে। এদের জীবনের দায়িত্ব কে নেবে? এখনো পর্যন্ত 2025 এসএলএসটি ক্যান্সেল হয়ে যাবার কোনো রকমের অফিসিয়াল ইঙ্গিত কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, নীরবতাটা আমাদের ভয় লেগেছিল, কিন্তু এখনো পর্যন্ত যে ক্যান্সেল করে দেবো এরকম কোনো কিছু হয়নি। কিন্তু তারপরেও 2016-র যে ক্যান্ডিডেটগুলো এখনো পর্যন্ত কল্ড ফর ভেরিফিকেশন হয়নি, তাদের জীবনের দায়িত্বটা কে নেবে? তাদের তো ম্যাক্সিমাম যাদের বয়স একদম শেষ বিন্দুতে। এই 2016-এর চাকরি প্রার্থীগুলো যাতে, যারা পাননি, তারা যাতে আগামী কয়েক বছরের মধ্যে, আগামী 2 বছরের মধ্যে হয়তো আরও দুটো এসএসসি হতে চলেছে। অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রীর কথা মতো বা নতুন সরকারের কথা মতো প্রত্যেক বছর এসএসসি হতে চলেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আগামী 2 বছরে অন্তত দুটো এসএলএসটি হবে। তাহলে সেখানে যেন তারা সেই সুযোগটুকু পান, সেই বয়সের ছাড়টুকু পান এবং নিজেদের চাকরি আবার সিকিউর করতে পারেন। হয়তো এই ইচ্ছা থেকেই বা এই সুযোগ দেওয়াটা থেকেই মাত্র 2 বছরের এই ছাড়টা দেওয়ার ব্যবস্থা করা হলো, যে দুটো এসএসসি হয়তো তারা কিন্তু সুযোগ হিসেবে পাবে এবং তাদের চাকরি সিকিউর করতে পারবে। এর থেকে আর একটা জিনিসও বোঝা যাচ্ছে যে 2016-কে ফেরানোর কোনো উদ্যোগ হয়তো এই সরকার আর নিচ্ছে না। এটা খুব কষ্টের ব্যাপার। এটা কিন্তু 2016-র ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেতা, তিনি কিন্তু বলেছিলেন যে তারা কিন্তু যোগ্যদের লিস্ট নিয়ে যাবেন এবং তাদের চাকরি সিকিউর করবেন। এখনো পর্যন্ত 2016 ক্যান্ডিডেটসদের নিয়ে কোনো কথা বলছেন না। এটা সত্যি সত্যিই দুঃখের বিষয়। তাহলে এক্সটেনশনের ব্যাপারেও কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। সেটা হয়তো নেবে, কিন্তু যোগ্যতার সাথে যোগ্য চাকরি প্রার্থীদের আবার ফিরিয়ে দেওয়া চাকরি, সেটার কিন্তু এখনো কোনো বন্দোবস্ত নতুন সরকার এসে কিন্তু করেননি। হয়তো দলে দলে করছেন, আমরা হয়তো সেটা বুঝতে পারছি না বলে আশঙ্কিত হয়ে পড়ছি। যাই হোক না কেন, 2016-র ক্যান্ডিডেটস, তাদের হয়তো ফেরার রাস্তা খুবই 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 অল্প, খুবই কম, চান্স খুবই কম পুরনো চাকরিতে ফিরে যাওয়া। তবুও মাননীয় সরকারের কাছে অবশ্যই আমরা আবেদন করব, অবশ্যই আমরা চাইবো যে তারা যেন তাদের যোগ্যতার সঙ্গে তারা আবার তাদের আহ, জায়গাটা ফেরত পাক। না হলে আমরা ডিএ নিয়ে আনন্দ করতে পারছি না অ্যাকচুয়ালি। এই যে নতুন প্রচুর মানুষ জয়েন করবেন 11-12-এ, তাদের স্যালারি, স্টার্টিং স্যালারি প্রচুর প্রচুর টাকা, ঠিক আছে, কিন্তু এই সমস্ত কিছুর যে আনন্দ সেটা তখনই হবে যখন যোগ্য 2016-র ক্যান্ডিডেটদের আমরা সঠিক জায়গায় আবার দেখতে পারবো এবং রাজ্য সরকার সেই ব্যবস্থাগুলো নেবে। যাই হোক, ভিডিওটি এইটুকুই ছিল। এই যে 2 বছরের ছাড়, এটা মনে হয়েছে একমাত্র 2016-র ক্যান্ডিডেটস যারা চাকরি করতে, যারা আহ, উত্তীর্ণ হতে পারেনি, তাদের হয়তো আগামী 2 বছরে সুযোগ দেবে, এরকম কোনো ব্যাপার হয়তো হলেও হতে পারে, যে কারণে ভিডিওটি বানানো। ভালো থাকুন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।